বিদ্যা চ্যানেলে আপনাকে স্বাগত। শ্রীমদ্ ভাগবতম অমল পুরাণ। আজকে সম্ভবত কত নম্বর শ্লোক? 15 শ্লোক দুইটি। তাহলে 15 শ্লোকটি ভক্তবৃন্দ অনুমতি দিলে আমি শুধু একা পড়ি, 16টা আমরা সকলে মিলে পড়ব। আচ্ছা, তো 15টা একটু পরে দেখে নেই কি আছে। অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম কি, ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ কি। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতে নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে। গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। শ্রীমদ্ ভাগবতম অমল পুরাণ, পঞ্চম স্কন্দ, সপ্তদশ অধ্যায়, 15 নম্বর শ্লোক। ইলাবৃতে তু ভগবান ভব এক এব পুমান নহি হন্য তত্রয় পর নির্বিশতি ভবান্না শাপ নিমিত্তজ্ঞ ইয়ৎ প্রবক্ষ্যেত স্ত্রীভাব তৎপশ্চাদ বক্ষ্যামি। অনুবাদে বলা হয়েছে, সুখদেব গোস্বামী বললেন, ইলাবৃত বর্ষে পরম শক্তিমান দেবাদিদেব মহাদেবী কেবল একমাত্র পুরুষ। তার পত্নী দুর্গাদেবী চান না যে কোনো পুরুষ সেই স্থানে প্রবেশ করুক। অজ্ঞাতবশত কেউ যদি সেখানে প্রবেশ করে তাহলে তিনি তৎক্ষণাৎ তাকে নারীতে পরিণত করেন। কি অদ্ভুত ঘটনা না ইলাবৃত বর্ষণে। এবার মূল আলোচ্য শ্লোকে যেটা বোর্ডে লিখে আছে, আমি প্রথমে আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আসলে জ্ঞানহীন, বিদ্যাহীন, বুদ্ধিহীন। আপনারা কৃপা করে চরণদুলি দেন তো এখানে বসে। এই শ্লোকে বলা হচ্ছে, ভবানী নাতই স্ত্রীগণয় অর্বুদ সহস্রই অবরুদ্ধমান ভগবত চতুর্মূর্তে মহাপুরুষস্য তুরিয়ান তামসীম মূর্তিম প্রকৃতিম আত্মনঃ সংকর্ষণ সংজ্ঞাম আত্মসমাধি রূপেণ সন্নিধাপ্য এতৎ অবিগৃহ্ণন ববয়ুপধাবতি। ভবানী নাতই স্ত্রীগণয় অর্বুদ সহস্রই অবরুদ্ধমান ভগবত চতুর্মূর্তে মহাপুরুষস্য তুরিয়াম তামসীম মূর্তিম প্রকৃতিম আত্মনঃ সংকর্ষণ সংজ্ঞাম আত্মসমাধি রূপেণ সন্নিধাপ্য এতৎ অবিগৃহ্ণন ভবয়ুপধাবতি। ভবানী নাতই স্ত্রীগণ অর্বুদ সহস্রই অবরুদ্ধমান ভগবত চতুর্মূর্তে মহাপুরুষস্য তুরিয়াম তামসীম মূর্তিম প্রকৃতিম আত্মনঃ সংকর্ষণ সংজ্ঞাম আত্মসমাধি রূপেণ সন্নিধাপ্য এতৎ অবিগৃহ্ণন ববুপধাবতি। আপনারা কৃপা করেন।
ভবানী নাথই স্ত্রীগণয় অর্বুদ সহস্রই অবরুদ্ধ মান ভগবত চতুর্মূর্তে আপরিশস্য তুরিয়াম তামসীম মূর্তিম প্রকৃতিম আত্মন সংকর্ষণ সংজ্ঞাম আত্মসমাধিরূপেণ সন্নিধাপয়েত অবিগৃহ্ণন ভব উপধাবতি। নাই ভবানী নাথই স্ত্রীগণয় অর্বুদ সহস্রই অবরুদ্ধ মান ভগবত চতুর্মূর্তে মহাপুরুষস্য তুরিয়াম তামসীম মূর্তিম প্রকৃতিম আত্মনঃ সংকর্ষণ সংগাম আত্মসমাধি রূপেণ সন্নিধাপয়েতন অবিগৃহ্ণন ভবয়ুবধাপতি। মাতাজি বলেন, ভবানী নাথই স্ত্রীগণয় অর্বুদ সহস্রই অবরুদ্ধ মান ভগবত চতুর্মূর্তে মহাপুরুষস্য তুরিয়াম তামসীম মূর্তিম প্রকৃতিম আত্মনঃ সংঘর্ষণ সংগাম আত্মসমাধি রূপেণ সন্নিধাপয়েত অবিঘ্নিনন ভবয়ুপধাবতি। শব্দার্থ, ভবানীনাথই ভবানীনাথ স্ত্রীগণ রমণীদের অর্বুদ সহস্রই সহস্র অর্বুদ অবরুদ্ধ মানহ সর্বদা সেবিত হয়ে ভগবত চতুর্মূর্তে চতুর্বুহরূপে প্রকাশিত ভগবান মহাপুরুষস্য পরম পুরুষের তুরিয়াম চতুর্থ বিস্তার তামসীম তমগুণের সঙ্গে সম্পর্কিত মূর্তিম রূপ প্রকৃতিম উৎসরূপে আত্মনঃ স্বয়ং শ্রী শিব সংকর্ষণ সংজ্ঞাম সংকর্ষণ নামক আত্মসমাধি রূপেণ সমাধি যুগে তার ধ্যান করে সন্নিধাপ্য সন্নিধানে আনয়ন করে এতৎ এই অবিগৃহ্ণন স্পষ্টভাবে কীর্তন করে ভবহ শ্রী শিব উপধাবতী পূজা করেন। এ পর্যায়ে এই শ্লোকের অনুবাদ কৃপা করে আমার সাথে পড়বেন। ইলাবৃত বর্ষে শ্রী শিব সর্বদা কোটি কোটি সেবিকার দ্বারা পরিবেষ্টিত হয়ে সেবিত হন। বাসুদেব, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ এবং সংকর্ষণ ভগবানের এই চতুর্ভুহের চতুর্থ মূর্তি সংকর্ষণ নিঃসন্দেহে শুদ্ধ চিন্ময়, কিন্তু এই জড়জগতে তার ধ্বংসাত্মক কার্য তামসিক বলে তিনি তামসী নামে অভিহিত হন। ভগবান শিব জানেন যে সংকর্ষণ হচ্ছেন তার অংশী বা মূল কারণ, এবং তাই তিনি সর্বদা সমাধি যুগে নিম্নলিখিত মন্ত্রটি উচ্চারণ করে তার ধ্যান করেন। এ পর্যায়ে শ্লোকের তাৎপর্য, প্রাঞ্জল তাৎপর্য লিখেছেন ইসকন প্রতিষ্ঠাতার্য শ্রীল প্রভুপাদ। শ্রীল প্রভুপাদ কি? কখনো কখনো আমরা ধ্যানমগ্ন শিবের ছবি দেখি। এই শ্লোক থেকে
জানা যায় যে শিব সর্বদা ভগবান শঙ্কর্ষণের ধ্যানে মগ্ন। শিব এই জড়জগতের সংহার কার্যের অধ্যক্ষ। ব্রহ্মা এই জড়জগৎ সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন এবং শিব ধ্বংস করেন। যেহেতু ধ্বংস কার্য তমগুণে সাধিত হয়, তাই শিব এবং তার আরাধ্যের শঙ্কর্ষণকে ব্যবহারিকভাবে তামসী বলা হয়। শ্রী শিব হচ্ছেন তমগুণের অবতার। যেহেতু শিব ও শঙ্কর্ষণ উভয়ই পূর্ণ জ্ঞানময় এবং শুদ্ধ চিন্ময় স্তরে অধিষ্ঠিত, তাই জড়া প্রকৃতির সত্য, রজ এবং তম এই তিনটি গুণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু যেহেতু তাদের কার্যকলাপ তমগুণের সঙ্গে তাদের সংশ্লিষ্ট করে, তাই তাদের কখনো কখনো তামসী বলা হয়। হরে কৃষ্ণ। তাৎপর্য যদি ছোট হলে কি হবে, প্রভুপাদ অত্যন্ত প্রাঞ্জল ভাষায় এই শ্লোকের মূল কথাগুলো বলেছেন। এখানে দুটি বিষয় আছে, তিনটি বিষয় বলা যেতে পারে, দুটি বিষয় প্রধান। দুটি বিষয় কি? একটি হচ্ছে ইলাবৃত, মানে ওই বর্ষটা। আপনাদের মনে আছে গত 6 তারিখ এখানে বসে গুরু গৌরাঙ্গের কৃপায় আমরা পুরা গঙ্গা নিয়ে কথা বলেছিলাম। সেখানে যে 9টি বর্ষের কথা বলা হয়েছে, 9টি বর্ষের মধ্যে এই শ্লোক বা তার পূর্বের শ্লোকে, মানে আজকের দুটি শ্লোকেই যে বর্ষের কথা বলা হয়েছে সেই ইলাবৃত্ত বর্ষ নিয়ে আলোচনা আছে এক এই শ্লোকে। দ্বিতীয় হচ্ছে শিবের মাহাত্ম্য বলা আছে, তিনি কি করছেন, কি দায়িত্ব পালন করছেন। আর তৃতীয় হচ্ছে তিনি শঙ্কর্ষণকে কিভাবে প্রার্থনা করছেন, ভগবানকে কিভাবে প্রার্থনা করছেন। আপনারা দেখবেন যারা পরবর্তী কাল থেকে শুরু হবে, অর্থাৎ 17 নম্বর থেকে এই অধ্যায়ের শেষ অবধি, মানে 24 নম্বর শ্লোক পর্যন্ত দেবাদিদেব মহাদেব ভগবানের প্রার্থনা করছেন। খুব সুন্দর সুন্দর শ্লোক আছে, আপনাদের নিশ্চয়ই মনে আছে, তবু আমি একটু স্মরণ করিয়ে দিই। বর্ষ কথাটি আজকে যেখানে আসছে আলোচনায়, সেটি হচ্ছে ইলাবৃত বর্ষ। বর্ষ মানে আমরা যদি একটা ভূখণ্ড মনে করি, আমরা যে বর্ষতে বসবাস করি তার নাম ভারতবর্ষ। কি বর্ষ? ভারতবর্ষ। ভারতবর্ষ ছাড়াও আরও 8টি বর্ষ আছে। এবং অদ্ভুত ব্যাপার, গতকাল বা তার পূর্বে আলোচনা হয়েছে, এক একটি বর্ষের এক একজন আরাধ্য দেব বা দেবী আলাদা আলাদা আছে। যেমন ইলাবৃত বর্ষ নিয়ে আজকে আলোচনা হচ্ছে, যেখানে মূল হচ্ছেন দেবাদিদেব মহাদেব। ভদ্রাস্য বর্ষ 1 নম্বর যে বর্ষটি, সেখানে ভগবান বাসুদেবকে হয়গ্রীব রূপে প্রার্থনা করা হয়। হয়গ্রীবের রূপটি আপনাদের মনে আছে, ঘোড়া মুখ একটি ছবি আমরা দেখি কিনা, সেখানে যে ভগবান হয়গ্রীব। তো ভদ্রাস্য বর্ষে ভগবান হয়গ্রীবকে মূল ধরে প্রার্থনা করা হয়। দ্বিতীয় যে বর্ষটি তার নাম হচ্ছে হরিবর্ষ। হরিবর্ষে মূলত আমাদের এই মন্দিরের যিনি প্রধান ভগবান ভক্তবৎসল নৃসিংহদেব, সেই হরিবর্ষে মূল পূজ্য হচ্ছেন শ্রী নৃসিংহদেব। সেইখানে প্রহ্লাদ মহারাজ সবসময় ভগবান নৃসিংহদেবের স্তুতি করছেন। তৃতীয় যে বর্ষটি সেটি হচ্ছে কেতুমাল। কেতুমাল বর্ষটিতে মূল পূজ্য হচ্ছেন শ্রী বা শ্রী লক্ষ্মী দেবী। আর চতুর্থ বর্ষটির নাম হচ্ছে নম্মক বর্ষ। এই বর্ষে ভগবান যে প্রথম অবতার মৎস্য অবতারে যেভাবে তিনি সমস্ত পৃথিবী যখন প্রলয় জলে ডুবে গিয়েছিল, তিনি একটি স্বর্ণের মৎস্য হয়ে সিংহের মধ্যে একটি জাহাজ, সমস্ত প্রজাতির সমস্ত স্থাবর জঙ্গম পাখি গাছপালা প্রত্যেকটির বীজ জোড়া জোড়া ওই নৌকাতে রেখে সমস্ত সৃষ্টি রক্ষা করেছিলেন। সেই মৎস্য অবতারের পূজ্য হয়ে থাকেন নম্মক বর্ষ। পঞ্চম যে বর্ষটি চমৎকার নাম হিরণ্ময় বর্ষ। হিরণ্ময় বর্ষে ভগবানের যে দ্বিতীয় রূপটি অবতারের, মৎস্যর পরে কি প্রভু? কুর্ম অবতারে আপনারা জানেন যে পৃথিবী যখন ধ্বংস হয়ে যাচ্ছিল, কেন? যে মন্দার পর্বত যখন দধিদণ্ড মন্থনের জন্য পৃথিবীর মধ্যে মন্থন হচ্ছিল, সমুদ্র মন্থন, পৃথিবীকে রক্ষা করার জন্য ভগবান নিজে বিশাল কচ্ছপ রূপ ধারণ করে পিঠের মধ্যে দণ্ডটি ধারণ করেছিলেন। এই কুর্ম অবতারের পূজা হয়, যে
বর্ষটি তার নাম হচ্ছে হিরণ্ময় বর্ষ। ষষ্ঠ বর্ষটি হচ্ছে উত্তর কুরুবর্ষ। এই উত্তর কুরুবর্ষে মৎস্য, কুর্ম, তারপরে কি বরাহ, বরাহ ভগবানের প্রার্থনা করা হয়। আপনারা জানেন হিরণ্যাক্ষকে ভগবান উদ্ধার করেছিলেন, বধ করেছিলেন। যেভাবেই বলি, হিরণ্যাক্ষ যখন সমস্ত পৃথিবী জলমগ্ন হয়ে গিয়েছিল, ভগবান বরাহ মানে শূকর রূপে তার দুটি উজ্জ্বল দাঁত দিয়ে পৃথিবীর উপরে উঠিয়েছিলেন এবং হিরণ্যাক্ষর সাথে যুদ্ধ হয়েছিল, তাকে উদ্ধার করেছিলেন। তো সেই উত্তর কুরুবর্ষে ভগবানের বরাহ রূপের প্রার্থনা হয়। সপ্তম যে বর্ষটি কিম পুরুষ বর্ষ। এই বর্ষে ভগবানের যে ত্রেতা যুগের রূপটি, ভগবান রামচন্দ্র রূপে ভগবানের পূজা হয়। সেখানে রাম, লক্ষ্মণ এই সবগুলি আছে, হনুমান ভক্ত আছে। আর অষ্টম যে বর্ষটি যেখানে আমরা বাস করি সেটা হচ্ছে ভারতবর্ষ। আর আজকের আলোচ্য বিষয় সর্বশেষ যে বর্ষটি সেটি হচ্ছে ইলাবৃত বর্ষ, যেখানে বলা হচ্ছে ভগবান শিবের প্রার্থনা হয় বা পূজা হয়। তো এই বর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি মাতাজিদের জয় জয়কার। মানে এখানে শব্দটি আমরা বুঝতে পারি যে ভব এবং ভবানী, এই দুটো শব্দ আমরা ক্লিয়ার হই আগে। ভব মানে শিব আর ভবানী মানে স্ত্রী, মানে তার দুর্গা দেবী বা মহামায়া। সেখানে ভবানী বা দুর্গা দেবী এমন আইন করে দিয়েছেন এই বর্ষে আমাদের প্রবেশ নিষেধ, শুধুমাত্র মাতাজিরা ঢুকতে পারবে। আর এমন অভিশাপ দিয়ে রেখেছেন, পিতা যদি ভুলক্রমে ঢুকেও যায় তারা সাথে সাথে মহিলা হয়ে যাবে। হরি বল। কাজে ভুলেও যেন আমরা এই বর্ষের দিকে চোখ না দেই। তবে এই বর্ষ নিয়ে আজকের আলোচ্য যে শ্লোকটি, সেখানে শিব ঠাকুর অত্যন্ত চমৎকারভাবে বলছেন ভগবানের যে চারটি চতুর্ভুজ যেটি আমরা বলি, বাসুদেব, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, সংকর্ষণ। ভগবান সংকর্ষণের প্রতি শিব ঠাকুর চক্ষুমুদে ধ্যান করেন। আপনারা যারা গান করেন পদকর্তা, অনেকেই বলেন না পঞ্চমুখের রাম নাম গায়ে ত্রিপুরারি, এরকম বলে থাকেন। এই জায়গাটিতে একটু আলোচনার প্রয়াস রাখে। কেউ কেউ শিব ভক্তরা শিব ঠাকুরকে গাজাকুর বানিয়ে ফেলে, কিন্তু শাস্ত্রের কোথাও এই কথা নাই। বলা হচ্ছে নিম্নগামান যথা গঙ্গা, বৈষ্ণবানাম যথা শম্ভু। আমরা কেন এই বিষয়টি সর্বত্র প্রচার করি কথাটি বলে, ইস্কনের বদৌলতে যাতে সকলেই সজাগ হয় যে কোনো ভক্ত যদি নিজে খাওয়ার জন্য, নেশা করার জন্য মানে ভগবানেরকে ওইগুলা দেয়, তাইলে সে কত বড় পাপিষ্ট। শিব ঠাকুর পরম বৈষ্ণব, তার চেয়ে শ্রেষ্ঠ বৈষ্ণব নাই। বৈষ্ণবানাং যথা শম্ভু, তিনি সর্বত্র সবসময় ভগবানের ধ্যানে মগ্ন থাকেন। তিনি রুদ্রাক্ষের মালা দিয়ে জপ করেন বটে, তার গলে হাড়গুড় থাকতে পারে, তিনি শ্মশানের ছাই বস্য মাখতে পারেন, কিন্তু সর্বসময় তিনি অনাদিরাদি গোবিন্দের জপ করে থাকেন। এই শ্লোকটিতেই এই কথাটি গুরুত্বের সাথে বলা হচ্ছে তিনি চোখ মুজে সংকর্ষণে ধ্যান করছেন। সংকর্ষণ নিয়ে এরপরের শ্লোকগুলাতে এবং এই শ্লোকের শেষে বলা হয়েছে যে তিনি সর্বদা সমাধি যুগে নিম্নলিখিত মন্ত্রটি উচ্চারণ করেন। নিম্নলিখিত মন্ত্র কি? একটি মন্ত্র পরের শ্লোক, মানে 17 শ্লোক। এই মন্ত্রটা পড়ি তাহলে বুঝতে পারবেন। সেখানে শিব ঠাকুর এত ধ্যানমগ্ন হয়ে ভগবানের প্রার্থনা করছেন, ওম নমো ভগবতে মহাপুরুষায় সর্বগুণ সংকনায় অনন্তায় অব্যক্তায় নম ইতি। মানে এই শ্লোকের অর্থটা শুনলে আপনারা বুঝতে পারবেন শিব ঠাকুর কত বড় তপস্বী, কত বড় বৈষ্ণব। তিনি বলছেন, হে পরমেশ্বর ভগবান শঙ্কর্ষণ, আমি তাপানন্দে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আপনি সমস্ত দিব্যগুণের আধার, যদিও আপনি অনন্ত, তবুও অভক্তদের কাছে আপনি অব্যক্ত থাকেন। এই লাইনটা বলার জন্য অর্থটা বললাম। মানে ভক্তদের কাছে ভগবান ব্যক্ত হন, কিন্তু অব্যক্তদের কাছে ভগবান অব্যক্ত থাকেন, মানে প্রকাশিত হন না। মানে শিব ঠাকুর এই প্রার্থনা বলে আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? বলছেন তোমরা ভক্ত হও। তার মানে কি বলছেন? যদি তোমরা ভক্ত হতে পারলে ভগবান তার কাছে ব্যক্ত হবেন, আর অভক্তদের কাছে ভগবান অব্যক্ত থাকবেন। তো যাই হোক, অনন্ত প্রকাশ নিয়ে এই শ্লোকের যে দ্বিতীয় বিষয়টি,
প্রথম বিষয়টি ইলাবৃত বর্ষ নিয়ে, দ্বিতীয় বিষয়টি শিব ঠাকুর, তারপরে সংকর্ষণ নিয়ে কথা হয়েছে। আমরা সকলেই জানি ভগবানের একটি অন্যতম প্রধান রূপ সংকর্ষণ। আরও সহজ করে যদি বলি যে সংকর্ষণ শত সহস্র ফণা, হাজার হাজার ফণা ধরে এই যে হাজার হাজার ব্রহ্মাণ্ড, মহাকাশ, হাজার হাজার ব্রহ্মাণ্ড সৃষ্টির রহস্যনে ভাগবতে আলোচনা হচ্ছে দীর্ঘদিন ধরে জম্বুদ্বীপ থেকে। হাজার হাজার লক্ষ লক্ষ ব্রহ্মাণ্ড কোথায় থাকে? ভগবান যে সংকর্ষণ, তার যে হাজার হাজার ফণা আছে, ফণার উপরে তিনি ধারণ করে রেখেছেন। আমাদের কাছে মনে হচ্ছে বিশাল ব্রহ্মাণ্ড, ভগবান এতটাই অনন্ত রূপ, তার ফণার উপরে এই ব্রহ্মাণ্ডগুলোকে উদাহরণ দেখা যাচ্ছে একটি সরিষা দানার মতো। কেমন উদাহরণ দেখা যাচ্ছে? এক একটি সরিষা দানার মতো। ভগবানের প্রত্যেকটি ফণার মধ্যে এত বিশাল ব্রহ্মাণ্ড, যেখানে মানে জ্যোতিষ্ক, লক্ষ লক্ষ সূর্য, গ্রহ নক্ষত্র, পাহাড়, নদ নদী, কিন্তু এত ভারী জিনিস ভগবানের ফণার উপরে মনে হচ্ছে যেন একটি সরিষা দানা। তাহলে ভগবান কত বিশাল, কত অনন্ত, মানে চিন্তা করা যায়। এই কথাগুলো কেন বলা হচ্ছে? শিব ঠাকুর প্রকাশ করছেন। তারপরে আগামীকাল থেকে যে আলোচনা আসবে সবটাতেই দেখবেন এই একই আলোচনা এসছে যে পরমেশ্বর ভগবান সংকর্ষণ, আমি আপনাকে আমার প্রণতি নিবেদন করি। আপনি সমস্ত দিব্য গুণের আধার, যদিও আপনি অনন্ত, তবুও অভক্তদের কাছে আপনি অভক্ত থাকেন। প্রত্যেকটির অর্থতে একইভাবে বলা হয়েছে সমস্ত জগৎ নিয়ে। তো যাই হোক, আমরা যে অধ্যায়টিতে আছি, গঙ্গার অবতরণ, আপনাদের জ্ঞাতার্থে বলছি, এই অবতরণ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। সেদিন যে জায়গাগুলো একটু একটু ছেড়ে গিয়েছিলাম এই জায়গাটা বলবো, মানে পুরাটা বললে তো আবার রিপিট হয়ে যাবে। আমি কিন্তু গত 6 তারিখ এই গঙ্গার অবতরণ এই দিক ছাড়াও শ্রীমদ্ ভাগবতমের নবম স্কন্দের 8ম 9ম অধ্যায় সগর রাজার কাহিনী পুরাটাই বলেছি সংক্ষেপে। তো যে যে জায়গাটি ছেড়ে গিয়েছিলাম, মনে করেন আমরা জানি যে রোহিতের ছেলে হরিত, হরিতের ছেলে চম্পক, চম্পকের ছেলে সুদেব, সুবেদের ছেলে নীল, নিজয়, বিজয়, বিজয়ের ছেলে বৃক, বৃকর ছেলে রোহিত, রোহিতের ছেলে সগর। আর সগরের কয়জন স্ত্রী ছিল সগর রাজার? মনে আছে আপনাদের? 2 জন ছিলেন। একজন ছিলেন সুমতি, আরেকজন হচ্ছেন কেশিনী। সুমতির গর্ভে কতজন সন্তান? বেশি না, মাত্র 60,000। সুমতির গর্ভে সন্তান ছিলেন মাত্র 60,000। আর কেশিনের গর্ভে একজন সন্তান অসামঞ্জস। ওই 60,000 সন্তানের জায়গাটা ছেড়ে গেছিলাম, আমার যদ্দূর মনে পড়ে। 60,000 সন্তানে বলা হয়েছে মণিবরের আশীর্বাদে সেই সুমতি রানী আশীর্বাদ প্রাপ্ত হয়েছিলেন 60,000 সন্তান পাবেন। কিন্তু যখন তার মানে সন্তান প্রসব হলো, তিনি একটি অলাবু প্রসব করলেন। অলাবু মানে হচ্ছে লাউ। লাউকে সংস্কৃতের অপভ্রংশ হতে হতে বাংলাতে শব্দ এসছে লাউ, মূল শব্দটা হচ্ছে অলাবু। তিনি একটি লাউ প্রসব করেছিলেন। এই জায়গাটা বলিনি আর কি, 60,000 সন্তান। তো সেই লাউটি নিয়ে ধাত্রী, মানে তার যে সেবিকা, রানীর সেবিকা, ওইটা দেখে রানী প্রচণ্ড রাগ করেছিলেন। যেমন একইভাবে দেখবেন মহাভারতে গান্ধারী একটি মাংসপিণ্ড প্রসব করেছিলেন। মুনির আশীর্বাদ ছিল যে 100 সন্তান হবে, 101টি সন্তান হবে। তিনি একটি মাংসপিণ্ড প্রসব করেছিলেন, রাগ করেছিলেন যে এইটা কেন, আমার তো 101 সন্তান। তারপরে মুনির আদেশে 101টি টুকরা করে তৈলাধারে রাখা হয়েছিল। তারপরে এক এক করে সব সন্তান। ঠিক একইভাবে এইখানেও তো দাসীকে তিনি বলেছিলেন, যা ওইটা ফেলে দিয়ে আসো। দাসী লাউটি নিয়ে যখন ফেলে দিতে যাচ্ছিলেন শ্মশানের দিকে, সেইখানে ওই শিব ঠাকুর। মানে আমি অবাক হই, যখনই কোনো বিপদ আসে পৃথিবীর, তখন দেখা যায় ভূতনাথ, ভোলানাথ উপস্থিত। তারাকে ছাড়া রক্ষার কোনো উপায় নেই, এরকম দেখা যায়। যখন সমুদ্র মন্থন হলো, অমৃতের আগে বিষ উঠল, এত বিষ যে পৃথিবী পুড়ে ছাই হয়ে যাবে। তো কে রক্ষা করবে? ডাকো বেটা ভোলানাথকে। হ্যাঁ, সব তার। তো দেখা যায় ডাকো ভোলানাথকে। ভোলানাথে তুমি বিষ পান করো, না হলে তো পৃথিবী রক্ষা হবে না, সৃষ্টি রক্ষা হবে না। তিনি অঞ্জলি বলে সেই বিষ কণ্ঠে ধারণ করেন, কণ্ঠ নীল হয়ে গেল, নাম হলো নীলকণ্ঠ। তো এই ক্ষেত্রেও বলা হলো কি করতে হবে? শিব ঠাকুরের কাছে নিয়ে, শিব ঠাকুরের কাছে ফেলে দিয়ে চলে যাচ্ছিলেন দাসী। তখন আরে তুমি এটা ফেলে দিচ্ছ কেন? বলে ফেলবো না কেন, আশীর্বাদ পেয়েছেন রাজমাতার 60,000 সন্তান হবে, কিন্তু হয়েছে একটা অলাভ। বলে ওইটা নিয়ে
নিয়ে যা, ওর ভিতরে সন্তান আছে। ফিরে যখন, এবং রানীমা একটা আদেশ দিয়েছিলেন ওই সেবিকাকে, সাবধান, তুমি যখন যাবে ফেলে দিতে, তখনও সকাল হয় নাই, ভোর অন্ধকার, ফেলে দিতে যখন যাবে তখন রাজা যেন না দেখেন, অর্থাৎ সগর রাজা দেখলে রানীমা আমাকে হয়তো শাস্তি দিতে পারেন, আমি সন্তান দিতে পারিনি। ফিরার পথে যখন লাউটিনি ফিরে আসছিল দাসী, তখন রাজা দেখে ফেলে। এইটা কি? তখন তো দাসের মিথ্যে কথা বলার সুযোগ নেই। যখন সমস্ত বলল শিব ঠাকুর সহ, তখন রাগে রাজা বললেন, এই অবস্থা, আমি 60,000 সন্তান কোথায় পেয়েছি একটা অলাহব। তিনি আছাড় মেরে এটা ভেঙে ফেলেছিলেন। তখন দেখেন তার ভিতরে বীজ, লাউটিনের বীজ, তাকে ছোট ছোট বীজ পোকার মতো কিলবিল করছে, অর্থাৎ প্রতিটি প্রাণ এখানে আছে। তখন আদিষ্ট হয়েছেন তাকে নির্দিষ্ট তৈলাধারে, 60,000 তৈলাধারে রাখার জন্য। ওই দুর্যোধনদের মতো মিল আছে এই জায়গাটিতে। তো তারপরে 60,000 সন্তান হয়েছিল। পরের কাহিনী আপনারা জানেন, আমরা সেটা বলেছি। রাজা সগর 100টি যজ্ঞ করতে চেয়েছিলেন অশ্বমেধ, 99টি করার পরে 100তম যজ্ঞটি ইন্দ্র ঘোড়া হাইজ্যাক করে নিয়েছিল, কপিল মুনির আশ্রমে নিয়েছিল, সব জানেন। সেই 60,000 মুনিকে বর্ষ করেছিলেন কপিল দেব। তার পরবর্তী উত্তরসূরি সেই দ্বিতীয় স্ত্রীর 60,000 প্রথম পক্ষ শেষ, অপমৃত্যুতে শেষ হয়েছিল। দ্বিতীয় স্ত্রী কেশিনীর গর্ভের সন্তান অসমঞ্জসের ছেলে অংশমান, অংশমানের ছেলে দিলীপ, দিলীপের ছেলে ভগীরথ। আমি বিস্তারিত যাচ্ছি না। ভগীরথ পৃথিবীতে গঙ্গা এনেছিলেন, এই জন্য গঙ্গার নাম হয়েছে ভাগীরথী। আমরা যে আলোচনায় আছি, এই অধ্যায়ের নাম হচ্ছে গঙ্গার অবতরণ। আমি বিস্তারিত সেদিন আলোচনা করেছি, যে জায়গাটি করিনি সেই জায়গাটি আলোচনা করছি। তো ভগীরথ গঙ্গাকে যখন আনলেন, আনার পথে অনেক কাহিনী আছে। একটি জায়গায় নাম পরিবর্তন হয়েছে, যখন জন্মমুনির আশ্রম ধ্বংস করেছিলেন গঙ্গার স্রোতে, জন্মমুনি সমস্ত গঙ্গাকে গিলে ফেলেছিলেন, তারপর আঁটু চিরে বের করে দিয়েছিলেন। আঁটু মানে জানু, জানু থেকে বের হয়েছে বলে গঙ্গার না হয়েছিল জাহ্নবী। এছাড়া চমৎকার কয়টি নাম আছে গঙ্গার। একটি নাম হচ্ছে মন্দাকিনী, একটি নাম হচ্ছে অলকনন্দা। এই নামগুলো আমরা যদি মনে রাখি আনন্দ পাবো। গঙ্গা, ভাগীরথী, জাহ্নবী, অলকানন্দা বা মন্দাকিনী। তো সেই গঙ্গা এই পঞ্চম স্কন্ধে বলা হচ্ছে ভগবান বামন রূপে, ত্রিবিক্রম রূপে তিনি যখন 3 পাদ ভূমি দখল করতে চেয়েছিলেন, যখন পায়ের আঙ্গুলের বাম পদের অঙ্গুষ্ঠী স্পর্শে পৃথিবী ছিদ্র হয়ে গিয়েছিল, তখন কারণ সাগর থেকে গঙ্গা পৃথিবীতে এসেছেন। আর নবম স্কন্ধের 8ম অধ্যায়ে বলা হয়েছে ভগবান বিষ্ণুর দক্ষিণ চরণ থেকে গঙ্গা জন্ম নিয়েছে। ওই যে বলছিলাম যে শিব ঠাকুর, ওইখানেও শিব ঠাকুর গান গিয়েছিলেন, ভগবান নারায়ণ একদম বিগলিত হয়েছিলেন। সেখানে গলে যখন গঙ্গা প্রকাশিত হয়েছিলেন, তখন ব্রহ্মার কমণ্ডলে ধারণ করেছিলেন। পর থেকে কথাটি বলি। তো এই গঙ্গা যখন পৃথিবীতে আসলো, দেখেন কত পবিত্র। মাঝে মধ্যে ভক্তগণ, আমি অবাক হই যে আমাদের ভাগবতে এত চমৎকার সায়েন্টিফিক তথ্য আছে। সনাতন ধর্ম এতটাই বিজ্ঞান ভিত্তিক, যেটা অন্য ধর্মের লোক আমাদের বই রিসার্চ করে অনেক কিছু আবিষ্কার করছে। গঙ্গাতে তো প্রতিদিন আবর্জনা পড়ে, আশেপাশের আবাসিক থেকে পড়ছে না, নিশ্চয়ই পড়ছে, কিন্তু গঙ্গা জল কখনো অপবিত্র হয় না। এখানে কোনো এই ফাঙ্গাস, ব্যাকটেরিয়া কিংবা শৈবাল, ছত্রাক জন্মায় না। মানে কি এমন বিকাশ বা কি এমন গুণ ভগবান এইটাতে দিয়েছেন যে এই জল কখনো অপবিত্র হয় না। বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখেছে গঙ্গার জল নিয়ে। আমরা সাধারণত একটা বোতলে কোথাও জল, একদম টিউবওয়েলের ফিল্টার জল রেখে দিল, কিছুদিন পরে আঠা আঠা বা শেওলা বা ছত্রাকের জন্ম হয়, কিন্তু গঙ্গার জল কখনো এমনটি হয় না। এত আকরিক, আমরা বিজ্ঞানের ভাষায় আকরিক বলি, এত খনিজ পদার্থ তাতে মিশ্রিত করে দেয়া আছে, যার ফলে কখনো সেটি অপবিত্র হয় না। তো সেই গঙ্গা ভগবানের দক্ষিণ চরণ থেকে জন্ম নিয়েছেন। আমরা শেষের জায়গাটি বলি, ওই যে বললাম সব কিছুকে থামানো যায়, ঘড়ির কাটার সময়কে থামানো যায় না, 43 হয়ে গেছে। আপনার কুরুক্ষেত্রের যুদ্ধে একটু যাই, যে গঙ্গার মাহাত্মার একটু জায়গায় বলি। ওই দিন যেহেতু পুরাটা বলে ফেলেছি, নতুন একটু জায়গা থেকে বলি। কুরুক্ষেত্রের যুদ্ধে আমরা দেখেছি ভগবান জনার্দন যে পক্ষে থাকেন সেই পক্ষিতে জয়, ঠিক না প্রবল প্রভু? গীতার শেষে শ্লোকে বলা আছে না, ইয়ত্র যুগেশ্বর কৃষ্ণ ইয়র্ত পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির দুবা নীতির মতির মম।
বাংলাটি হচ্ছে একদম শেষের শ্লোকে, গীতা 700 নম্বর শ্লোকে সঞ্জয় বলছে, যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, যে পক্ষে থাকেন আরো পার্থ ধনুর্ধর, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মীয় সম্পদ, সেই পক্ষে ধর্মনীতি ইহা মোর মত। মানে রাজা, অন্ধরাজা জিজ্ঞাসা করেছিল সঞ্জয়কে, বলতো সঞ্জয় কে যুদ্ধে জিতবে, অগ্রিম জানতে চেয়েছিল। যেমন আমাদের একটা আগ্রহ থাকে যখন খেলা শুরু হয় যে ব্রাজিল জিতবে না আর্জেন্টিনা জিতবে, এটা জানার আগ্রহ থাকে। তো সঞ্জয়কে জিজ্ঞাসা করার প্রেক্ষিতে সঞ্জয় যদি বলে এই বেটা তোমরা পারতায় না, এরা জিতবো, তো তোর চাকরি থাকে না। এর জন্য একটা শ্লোক বলেছিল ইঙ্গিতে, মানে যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ, বুঝছে নাও কি কইছে, কারা জিতবে। দেখেন কি অদ্ভুত ব্যাপার, ভগবান যেদিকে ছিলেন এইদিকে তারা মাত্র 5 ভাই, আর বিপরীত পক্ষে 100 ভাই। ভগবান যে পক্ষে ছিলেন মাত্র 7 অক্ষহীনী, এরা হচ্ছে 11 অক্ষহীনী। মানে কত তফাৎ সৈন্যের সংখ্যা, ভাইয়ের সংখ্যা। এইদিকে যুদ্ধা বলতে তো 5 ভাই, আর ওইদিকে অমর, মানে যেহেতু পিতা শান্তনুর বরে স্বেচ্ছামৃত্যু বরপ্রাপ্ত ভীষ্মদেব যদি চাইতেন একাই কুরুক্ষেত্র যুদ্ধ জয়লাভ করতে পারতেন, ভগবান যদি তাকে দেহত্যাগের পদ্ধতিতে না নিয়ে যেতেন। তারপর আরো বড় যোদ্ধা কারা কারা, ওই পক্ষে কৌরব পক্ষে অস্ত্রগুরু দ্রোণ আচার্য, কুলগুরু কৃপাচার্য, কর্ণ, শল্য, দুর্যোধন, মানে সব বড় বড় যুদ্ধ একদিকে। 11 অক্ষহীনী, কিন্তু যুদ্ধের পরে জিতেছিল কারা? পাণ্ডব পক্ষ। কেন জিতেছিল? তার পক্ষে আছেন কৃষ্ণ যুগেশ্বর। এই কথাটি দিয়ে কি শিক্ষা দেয়া হয়েছে? আমরা যদি কোনো বিপদ আপদে কিংবা জীবনে জয়লাভ করতে চাই, তাহলে কৃষ্ণকে আমাদের পক্ষে রাখতে হবে। এই কথাটি এখানে 5টি বিষয় আছে। আমরা বড় আসরে কথা নিয়ে বলি, জাগতিক জগতের সাথে যখন আমরা গীতার মিল খুঁজি তখন বলি, এই শ্লোকে বলা হচ্ছে যে শ্রী বিজয় লক্ষ্মীয় সম্পদ ধর্মনীতি ইহা মোর মত। তাহলে আমরা সমাজে কি এগুলো চাই না? আমরা কি শ্রী চাই না মাতাজি? শ্রী মানে তো সুন্দর, আর সুন্দর থাকার জন্য কত ফেয়ার অ্যান্ড লাভলি মাকে, কত চেষ্টা করি, তাই না? শ্রীর পরে বিজয়, আমরা বিজয় চাই কিনা এটা বোঝা যায় প্রভু ইলেকশন আইলে বিজয় চাই কিনা। শ্রী বিজয় লক্ষ্মী চাই কিনা? নিশ্চয়ই চাই। সম্পদ চাই কিনা? নিশ্চয়ই চাই। ধর্ম চাই কিনা? তো এই শ্লোকে বলা হচ্ছে আপনি শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্ম চান, তাহলে কৃষ্ণকে আপনার পক্ষে রাখতে হবে। এই হচ্ছে সারমর্ম। তো এই যুদ্ধের শেষে গঙ্গার কথাটি আনি, একটু সংক্ষেপ করি। সমস্ত যুদ্ধ যখন শেষ হলো, ভগবানের আদেশে সব্যসাচী অর্জুন পঞ্চপাণ্ডব জয়লাভ করল। তখন অর্জুন ভগবানকে বলছে, হে জনার্দন, এত বিশাল যুদ্ধে আমার অনেক পাপ হয়েছে, আমি অনেক মানুষ হত্যা করেছি, আমাকে তুমি কৃপা করে গঙ্গায় নিয়ে চলো, আমি স্নান করে শুদ্ধ হব, পাপ থেকে মুক্ত হব। ভগবান মনে মনে হাসেন, বেটা বেকল, তোরে এতগুলা শ্লোক দিয়ে জ্ঞান দিলাম, তবুও তুই শিখলি না। একটা শ্লোকে আছে না, বহু নাম জন্ম না অন্তে, যে এত শ্লোক দিলাম, এত জ্ঞান দিলাম, মনে মনে ভগবান বলছেন। আর বাইরের দিকে তো তিনি ওই অর্জুনের গাড়ির ড্রাইভার, ভাবটা দেখাচ্ছেন যেন তার অধীনস্থ কর্মচারী। আচ্ছা বলো বলো, হ্যাঁ পার্থ বলো কি করতে হবে? বলে আমাকে কৃপা করে তুমি গঙ্গার তীরে নিয়ে যাও, গাড়িটা ডাইনে ঘোরাও, আমি অনেক পাপ করেছি, গঙ্গায় শুনেছি স্নান করলে পাপ মুক্ত হওয়া যায়, আমি গঙ্গায় গিয়ে স্নান করব, পাপ মুক্ত হব। তো ভগবান আদেশ অনুসারে ড্রাইভারের মতো অভিনয় করছেন, তিনি রথটি নিয়ে গঙ্গার তীরে নিয়েছেন, ভাগীরথীর তীরে। সন্ধ্যা হয় এমন সময় ভগবান অর্জুনকে রথে রেখে বলছেন, হে কন্তেও, তুমি স্নান করো, আমি একটু ঘুরে আসি। মূলত ভগবান লীলা পুরুষোত্তম, মানে তাকে দিয়ে শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তো সব কাজ করা আছে। যেমন গীতায় বারবার বলা হয় না যে আমি তো অর্জুনকে জ্ঞানতে দিচ্ছি, অর্জুন না, অর্জুন একটা উপলক্ষ। গীতা হচ্ছে সমগ্র জগৎবাসীর জন্য। তো অর্জুনকে রথে রেখে ভগবান চলে গিয়েছেন। সন্ধ্যা সমাসন্ন, অর্জুন রথের উপর বসে আছে। এমন সময় দেখে একটি মৃতদেহ, শবদেহ, 2 জন কাঁধে করে গঙ্গার তীরে, আমরা সাধারণত নদীর তীরে শবদেহ করি, গঙ্গার তীরে নিয়ে আসছে 2 জন কাঁধে করে, বল হরি হরি বল, বল হরি হরি বল, এই বলতে বলতে গঙ্গার তীরে নিয়ে আসছে। আসার পরের ঘটনাটা খুব চমৎকার। এসছে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। তো আসার পরে 2 লোকই দেখলো তারা যে দাহ করবে, ভুলে আগুন আনে নাই।
মানে আগুনের কথা ভুলে গিয়েছে। এখন লাশের কাছে, মৃতদের কাছে কে থাকবে? ভয়ে কেউ একা থাকতে চায় নাই, তো কি করেছে, একজনও থাকবে না ভেবে লাশটা রেখে দুইজনে চলে গেছে। অর্জুন রথের উপর বসে দেখছে। এমন সময় একটি কৃষকায়া শৃগাল, এরকম চিকন একটা শৃগাল এসে ওই ডেড বডিটাকে শুংছে নাক দিয়ে, এরকম শুংছে আর মাথা নাড়াচ্ছে, পা শুংছে মাথা নাড়াচ্ছে, হাত শুংছে মাথা নাড়াচ্ছে, নাক শুনছে মাথা নাড়াচ্ছে। কিছুক্ষণ পরে একটা স্থূলকায়া মানে মোটা একটা শৃগাল এসে ওই কৃষকায় শৃগালটিকে বলছে, এই কেউ তো নাই, একটা লাশ পড়ে আছে, তুই খেলি না কেন? মানে তুই খাইলাই না, খাইলে তো কে তো লাঠি নিয়ে দৌড়াচ্ছে না। তখন যে কথাগুলো বলেছে খুব তথ্য মন দিয়ে শুনেন। চিকন শৃগালটি বলছে, দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে আমাদের দুটি পা দেয়া হয়েছে, কেন? পা দিয়ে হেঁটে হেঁটে গীতা ভাগবত পাঠে যাবে, মন্দিরে যাবে, তীর্থস্থানে যাবে। এই লোকটি জীবনে একবারও তার পায়ের ব্যবহার করেনি, অতএব আমি তার পা খেতে পারি না। তো তুমি তার হাত খেলে না কেন? বলে, ভগবান মানুষকে হাত দিয়েছেন, যে হাত দিয়ে চন্দন চর্চিত পুষ্প তুলসী গোবিন্দের চরণে দেবে, সে জীবনে এই হাতের ব্যবহার করে নাই, অতএব আমি তার হাত খেতে পারি না। তো তুমি তার কান খেলে না কেন? যে কানটি দিয়েছে ভগবানের গুণ কীর্তন, ভাগবত দুটি গ্রন্থ শ্রবণ করার জন্য, সারা জীবন শুধু ওই টেলিভিশন আকথা কুকথা শুনেছে, এই কানের সে ব্যবহার করে নাই, অতএব আমি তার কান খেতে পারি না। তো তুমি তার নাক খেলে না কেন? না, নাক কি করে খাই? নাক দেওয়া হয়েছে ভগবানের প্রসাদী ফুলের, তুলসীর ঘ্রাণ নেওয়ার জন্য, পুষ্পের। নাকের ব্যবহার কখনো সে করেনি। তো তুমি তার মাথা খেলে না কেন? মাথা দেয়া হয়েছে গুরু গৌরাঙ্গের কাছে নত হয়ে মাথা নত করে প্রণাম করার জন্য, কখনো করেনি। আরো ক্ষতি করেছে আমাদের যে কালচার, এই যে টেলিভিশনের বক্স কালচার, আপনারা দেখলে অবাক হবেন। টেলিভিশন সিরিয়ালে দেখায় আঁটুতে প্রণাম করে, এরকম করে, ঠিক না? ওই কালচারগুলো তারা শিখাচ্ছে, কিন্তু সনাতন শাস্ত্রে বলা হচ্ছে মাথা নত করে প্রণাম করতে। এই লোকটি জীবনে কখনো সেই মাথার ব্যবহার করে নাই। তার বলছে তুমি তার তাহলে মুখ খেলে না কেন? বলে, মুখ কি করে খাই? সারা জীবন সে আকথা কুকথা বলেছে, এই মুখ দিয়ে কখনো গীতা ভাগবত, এমনকি মুখ দিয়ে কখনো হরিবোল 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 বলে নাই, অতএব আমি তার মুখ খেতে পারি না। তখন মোটা শৃগালটি বলছে, তাহলে একটা কাজ করি, সন্ধ্যা হয়ে গেছে, ওই দেখো রথের উপরে একটা লোক একা বসে আছে, চলো আমরা দুইজনে মিলে ওকে ধরে খাই। তখন শৃগালটি উত্তর দিয়েছে, আমি মূর্খ লোককে খাই না। আরে এটা কেমন কথা? সারা পৃথিবীর লোক জানে অর্জুন সব্যসাচী। সব্যসাচী মানে যে দুই হাতে অস্ত্র চালাতে পারে, এর অর্থ হলো সব্যসাচী, শব্দনস্ত্র চালাতে পারে, সে গান বাজনা নাচ সব জানে, পৃথিবীর লোক জানে সব্যসাচী। আর তুমি কিনা অর্জুনকে বলছো মূর্খ? বলে, মূর্খ না, সে মহামূর্খ। আমি মূর্খ লোকরে খাই না। বলে, কেন? বলে, মূর্খ। অর্জুনে হাওমাও করতে শুরু। তাই তো শৃগাল আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছে। কতক্ষণ করে ভগবান এসছেন, ভগবান আসার পরে যেন কিছুটি হয় নাই, বলছেন, অর্জুন তোমার স্নান হয়েছে, চলো বাড়ি যাই। মানে নিশ্চয়ই তোমার স্নান শেষ হয়েছে, চলো বাড়ি যাই। এটা শুনেই অর্জুন ভগবানের চরণ ধরে কাঁদতে লেগেছে, প্রভু হে অনাদিরাদি গোবিন্দ জনার্দন, আমার মতো মূর্খ পৃথিবীতে নাই। আরে কি হয়েছে, চলো না বাড়ি যাই। বলে, না, আমাকে আগে ক্ষমা করুন, আমি কত বড় অপরাধী, কত বড় মহামূর্খ। তোমার দক্ষিণ চরণ থেকে গঙ্গার জন্ম হয়েছে, সাক্ষাৎ তুমি আমার রথের সারথি, আর সেই চরণ ছেড়ে আমি কিনা জাগতিক গঙ্গায় স্নান করতে এসেছি, কত বড় মহামূর্খ। ওই শৃগাল আমাকে কথাটি শিখিয়েছে। চেয়ে দেখে শৃগাল নাই, মানে নদীর পাড়ে শৃগাল নাই। যে দুইটা ছিল বলে একটাও নাই, বলে একটা শবদেহ ছিল, ওইটাও নাই, লোক দুজন ছিল, তারাও নাই। তখন কৃষ্ণ বললেন, তুমি যে শৃগালকে দেখেছো, একটা হচ্ছে যুগমায়া আর একটা হচ্ছে মহামায়া। আর যে শবদেহ দেখেছো তিনি হচ্ছেন শিব, তিনি সব রূপে এসেছিলেন। আর যে দুইজন লোক কাঁধে করে এনেছিল, নন্দী আর বৃঙ্গি। এবং তোমাকে দিয়ে জগৎবাসীকে গঙ্গার মাহাত্ম্য শিক্ষা দেওয়ার জন্য আমি লীলাটি করেছি। হরি বল। তো এইভাবে গঙ্গা অবতরণ নিয়ে অনেক কথা আছে, আমাদের হাতে আরেকটু সময় আছে। যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শ্লোকের আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে প্রত্যেকেই তার সমান লোকের সাথে বা তার মূল হৃদয়ের ভিতরে যদি পূর্বজন্মের প্রারব্ধ না থাকে, তাহলে সে তার সমান জায়গায় পৌঁছতে পারে না। কিন্তু আমাদের স্বভাবই হচ্ছে
যার যার সমান বা মূল জায়গায় চলে যায়, নিজের অজান্তে হলেও জানান্তে হলেও। আপনারা যারা সিনিয়র ডাক্তারবাবু প্রণব তিনি বলতে পারবেন, আমরা যখন পড়াশোনা করেছি তখন ক্লাস 8 পর্যন্ত সংস্কৃত বিষয়টি ছিল না প্রভু? এখন যারা পড়ে তারা বলতে পারবে না। আমরা তো পাকিস্তান পিরিয়ডে বাংলাদেশের শুরুতেও ক্লাস 8 পর্যন্ত সংস্কৃত ছিল। আমার খুব মনে আছে আমরা পড়তাম অজ গজ খগা নর নর নরা, ঠিক না প্রভু? বাংলায় 2 বচন, 1 বচন 2 বচন, এতে আমি আরেকদিন চলে করেছি। ইংরেজিতে 2 নাম্বার সিঙ্গুলার প্লুরাল, কিন্তু সংস্কৃতে 3টা বচন, 1 বচন, দ্বিবচন, বহু বচন। এই নিয়ে আলোচনা করেছি যে শ্রী গুরু গৌরাঙ্গ কেন লিখতে হয়, আমি আলোচনা করেছি আরেকদিন। তো সেইখানে আমি বলি যে মানুষ তার পূর্বের মূল জায়গায় কেন যায়। একটি গল্প ছিল, প্রভুর মনে থাকতে পারে, পুনমূষিক ভব, মনে আছে কিনা? পুনমূষিক ভব। তো একবার এক মুনি স্নান করতে গিয়েছেন আশ্রম থেকে। স্নান করে উঠে আসার সময় একটা ইঁদুরের বাচ্চা, মানে মুশিক মানে ইঁদুর, একটি বাচ্চা তার হাতে পড়েছে। তিনি তাকে কমণ্ডল জল দিয়ে একটি মেয়ে তৈরি করে তার স্ত্রীর কাছে দিয়েছেন, নিঃসন্তান স্ত্রীর কাছে। তো মেয়েটি, আমি সংক্ষেপ করছি, সময় যাচ্ছে। তো এই ইঁদুরটি যখন আস্তে আস্তে বড় হয়েছে, মানে বিবাহযোগ্য হয়েছে, তখন মুনিবর চিন্তা করলেন ওই মেয়েটিকে বিয়ে দিতে হবে। তো মেয়েটিকে বললেন, খুব তেজস্বী তপস্বী মুনি, তিনি বললেন, মা তোমাকে তো বিয়ে দিতে হবে, আচ্ছা তুমি পছন্দ করো সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে সবচেয়ে শক্তিশালী যে, তাকে তোমার কাছে বিয়ে দেব। তো দেখা গেল সারা পৃথিবীতে আপাত দৃষ্টিতে শক্তিশালী সূর্য। মনিবর সূর্যদেবকে ডাকলেন, মা তোমার পছন্দ হয়েছে, এই সূর্যকে তুমি বিয়ে করবে? বলছে, বাবা আমার পছন্দ হয়েছে, কিন্তু বড্ড গরম, বড্ড তাপ। তখন মুনি জিজ্ঞাসা করলেন, এ সূর্যদেব, তোমার চেয়ে শক্তিশালী কে আছে? আমার মেয়েকে আরো শক্তিশালীর কাছে বিয়ে দেব। তো সূর্যদেব বললেন, আমার চেয়ে শক্তিশালী হচ্ছে মেঘ। মেঘ আমাকে মাঝে মাঝে ঢেকে দেয়, যেমন দেখুন সূর্য দেখা যাচ্ছে না, কে ঢেকে দিয়েছে? মেঘ। ডাকো মেঘকে। মনিবর মেঘকে ডাকলেন, জোর হাতে মেঘ মূর্তির দাঁড়িয়েছে, প্রভু কি আদেশ? মেয়েকে বলছে, দেখো এবার তোমার পছন্দ হয়েছে কিনা? বলছে, বাবা মেঘ তো সূর্যের সাথে শক্তিশালী, বুঝলাম পছন্দ হয়েছে, কিন্তু মেঘ বড্ড শীতল। মানে আগে বলেছে প্রচন্ড গরম, এ বলছে বড্ড শীতল। তখন মেঘকে মনিবর জিজ্ঞাসা করতে, তোমার চেয়ে কি শক্তিশালী আছে? মেঘ বলছে, আমার চেয়ে শক্তিশালী হচ্ছে বাতাস। আমি এক জায়গায় থাকতে পারি না, আমাকে উড়িয়ে নিয়ে যায় এক জায়গা থেকে আরেক জায়গায়। পবনদেব, ডাকো পবনদেবকে। মনিবর ডাকলেন পবনদেবকে। এইবার মা নিশ্চয়ই পছন্দ হয়েছে। বলছে, বাবা পছন্দ হয়েছে, শক্তিশালী বটে, কিন্তু তিনি বড্ড চঞ্চল। মানে তিনি এক জায়গায়, বাতাস কি এক জায়গায় থাকে? বলছে বড্ড চঞ্চল। বাতাস তুমি বলো, পবন তোমার চেয়ে কে শক্তিশালী আছে? বলছে, প্রভু হে মনিবর, আমার চেয়ে শক্তিশালী আছে হিমালয় পর্বত। আমি সব দিকে বাতাস নিয়ে দৌড়ি, কিন্তু পাহাড়ে বাধাকে ফিরে আসতে হয় কিনা? তো ডাকো হিমালয়কে। ডাকা হলো হিমালয়কে। হিমালয় মূর্তিরূপে এসে মনির কাছে জোরহাত, মা এবার নিশ্চয়ই তোমার পছন্দ হয়েছে, শক্তিশালী হিমালয়। বলছে, বাবা হ্যাঁ পছন্দ হয়েছে, কিন্তু ইনি বড্ড স্থির, এক জায়গায় থাকে, নড়াচড়া করে না। তাহলে পাহাড়ও মানে তার কাছে পছন্দ হলো না। হে হিমালয়, এবার বলো তোমার চেয়ে কে শক্তিশালী আছে? তখন হিমালয় বলছে, মনিবর আমার চেয়ে শক্তিশালী হচ্ছে ইঁদুর, কারণ ইঁদুর এত বড় পাহাড় কিন্তু আমার গায়ে গর্ত করে ফেলে, আমাকে সে তুচ্ছ করে। তার মানে আমার চেয়ে শক্তিশালী হচ্ছে। তা ডাকো এবার ইঁদুরকে। ইঁদুরকে ডাকা হলো। তখন ইঁদুরকে দেখে মেয়েটি বলল, হ্যাঁ বাবা এবার আমার পছন্দ হয়েছে, কিন্তু আমি তো মানুষ, তুমি আমাকে আবার ইঁদুর বানিয়ে দাও। তখন মুনিবর ওই কমণ্ডল জল নিয়ে বলছিলেন, পুনমূষিক ভব, আবার তুমি ইঁদুর হয়ে যাও। তার মানে প্রত্যেকে তার প্রারব্ধ ওই মূল জায়গায় চলে যায়। কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এইখানে, মনিবর তাকে আবার এত কিছু পছন্দ হয় নাই, বলছে ইঁদুরকে পছন্দ হয়েছে, কিন্তু আমাকে আবার আগের মতো করে দাও। এই মেয়েটি কি মেয়ে ছিল না ইঁদুর ছিল? ইঁদুর ছিল। এই জন্য মনিবর তাকে বলছেন পুনমূষিক ভব। এইভাবেই আমরা এই শ্লোকগুলার উপলব্ধি করতে পারি। একটু সময় আছে, প্রায় 2 মিনিট। কারোর জন্য কোনো সংযোজন সংশোধন থাকে, আমার অনেক ভুল ত্রুটি হয়েছে, যদি কোনো সংযোজন সংশোধন থাকে, প্রশ্ন করলে উত্তর দিতে পারবো না, বলেন। আমরা গঙ্গা অবতরণ নিয়ে প্রায় বিস্তারিত আলোচনা করেছি, বলেন প্রভু। হ্যাঁ, দক্ষিণ মানে ডান, উত্তর মানে বাম,
ক্ষীরপ্রিয় প্রভু, প্রশ্নের জন্য ধন্যবাদ। কথাটা যদিও খুব সহজ, কিন্তু অনেকে আমরা বুঝতে চেষ্টা করি না। দক্ষিণোত্ত ডান, পূর্বোত্ত আমার সামনা, পশ্চিমোত্ত আমার পেছন, দক্ষিণোত্ত আমার ডান হাত, উত্তরোত্ত আমার বাম হাত। 1 মিনিট বলেন মাতাজি। আমরা একটু সৃষ্টির রহস্য যদি যাই, তখন দেখব এই শব্দটি সরৈশ্বর্যপূর্ণ। 6টি পূর্ণ মাত্রায় থাকলে একমাত্র কৃষ্ণের কাছে আছে, কিন্তু তিনি তার দায়িত্ব যখন শিব রূপে পালন করেন, ভগবান রূপে, তখন তাকে ভগবান শিব ঠাকুর বলা হয়। আর কোনো প্রশ্ন? একদম পিছনে। কোনটা, আগেরটা না পরেরটা? অর্জুনের কথা। অর্জুনের কথা আমরা অনেক মহারাজের কণ্ঠে শুনেছি। এই কথা থেকে গল্পটি। আপনি একটা হাত তুলেছিলেন কেন? টাইম নেই, তাহলে বাদ দিয়ে দিই। অমল পুরাণ শ্রীমদ ভাগবতম কি, শিল প্রভুপাদ কি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি ওম তৎসৎ।